পিয়ারি, পিকুর স্কুল থেকে ওরা একটা পাসপোর্ট সাইজ ছবি চেয়ে পাঠিয়েছে নতুন আইডি কার্ডের জন্যে। তাই বুঝি? তাহলে তো আমাদের ফটো স্টুডিও যেতে হবে। ফটো স্টুডিও? সেটা আবার কি মা? ফটো? হ্যাঁ পিকুটুকি, ফটো স্টুডিও। সেখানে একজন ফটোগ্রাফার থাকবেন যিনি তোমাদের দুজনের ফটো তুলবেন আর সেটা প্রিন্ট করবেন। চলো এবার জলদি তৈরি হয়ে নাও। চলো চলো। হ্যালো উফি বাবু। হ্যালো হ্যালো পাপা প্যারি। আমাদের পিকুর একটা পাসপোর্ট সাইজ ফটো চাই। পিকুর পাসপোর্ট সাইজের ফটো চাই স্কুলের আইডি কার্ডের জন্য তো। মা, বাবা, আমার ফটোটা কি ওরকম দেখাবে? ওরকম? না না, একদম ওরকম নয়। তবে পিকু, তোমার ফটোটা ভালোই উঠবে, তাই না বুফি বাবু? অবশ্যই ভালো উঠবে। চলো স্টুডিওর ভেতরে যাওয়া যাক। পিকু, ফটো? হ্যাঁ? রেডি স্টেডি স্মাইল প্লিজ। চোখ দুটো ভালো করে খুলে আসো পিকু। পিকু, ক্যামেরার দিকে তাকাও প্লিজ। এই ঘোলাটে ছবি তো যে কোনো বাচ্চার হতে পারে। চলো পিকু, আর একবার নতুন করে ট্রাই করি। পিকু, স্মাইল করতে ভুলো না। না পিকু, মুখ ভেটকিও না, ঠিক করে স্মাইল করো। পিকু, স্মাইল। দারুণ পিকু। হ্যাঁ? পাপা প্যারি, এত সুন্দর পরিবারের একটা ফাটাফাটি জায়গায় একটা ফ্যামিলি ফটো তো তোলা উচিত নাকি? ফ্যামিলি ফটো? মা পিয়ারি, হ্যাঁ? পিকুটুকি, আমাদের কি একটা ফাটাফাটি জায়গায় যাওয়া উচিত? হ্যাঁ নিশ্চয়ই। আপনি কি আমাদের পাহাড়ে নিয়ে যেতে পারবেন? আমার অনেক দিন ধরে বরফ দেখার ইচ্ছে। দারুণ চয়েস মা পিয়ারি। পাহাড়? বরফ? বরফের পাহাড়ে যাওয়ার জন্য সব জিনিস আমার হাতের কাছেই মজুদ আছে। চলো। রেডি স্টেডি বলো চিজ। চিজ! দুর্দান্ত, একেবারে পারফেক্ট স্মাইল দিয়েছো সবাই। শেষমেশ পিকুর হাসি ফুটলো, বরফের পাহাড়ে মজাও হলো। মা, বাবা,
আমি খেলতে যাচ্ছি, ঠিক আছে? হুম পিকু, তোমার চুলের একই দশা, এ তো চারিদিক থেকে খাড়া হয়ে রয়েছে। হুম আহ, ওহ পাপা প্যারি, পিকুকে নাপিতের কাছে নিয়ে যেতে হবে, ওর একটা হেয়ার কাট দরকার। হ্যাঁ টুকি, হেয়ার কাট। চলো আজ তোমাদের দুজনের চুল কাটিয়ে আনি। হুম চুল। হুম, জলদি করো পিকু। বাবা, যদি নাপিত কাকু আমার চুল খুব ছোট করে কেটে দেয় কিংবা কিছু গোলমাল করে তাহলে? গোলমাল? ও হ্যাঁ হ্যাঁ পিকু, চিন্তা করো না, তোমাদের দুজনকে সব থেকে ভালো হেয়ার কাট করে দেবে ববি নাপিত। হ্যালো ববি। হ্যালো পাপা প্যারি, হ্যালো পিকু টুকি। আরে পিকু, তোমার চুলে তো এক্ষুনি কাঁচি চালাতে হবে। ববি কাকু, বেশি নয়, এই একটুখানি ছোট। একটু আধটু নয় পিকু, ববি, পিকু আর টুকির চুল অনেক দিন কাটা হয়নি, ওদের ভালো করে সামার হেয়ার কাট করে দাও তো। হুম এবার এটা নিয়ে কি করা যায়? চলো একটু জেল লাগানো যাক। আহ? ওয়াও, ওয়াও, ওয়াও। দারুণ হয়েছে ববি, কিন্তু ওরা তো এভাবে স্কুলে যেতে পারবে না, তুমি কি অন্য কিছু করতে পারবে? একটু রং চং দিয়ে দিতে পারি, আর একটু কার্লস। না না, রং চং কিছু নয় প্লিজ। ওদের চুলটা এবার ভালো করে আঁচড়ে দাও, তাহলেই হয়ে যাবে। আচ্ছা বেশ পাপা প্যারি, আর কিছু? ওদের মাথায় মালিশ করে দেব? না না, বাচ্চাদের নয়। হ্যাঁ, ওকে, তাহলে এদের মুখটা একটু চকচকে করে দিই। মুখ চকচকে কি করে? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি করে দেখাচ্ছি। মুখ টুক চকচকে করে দারুণ দেখাচ্ছে, এবার পে করে দিই। দাঁড়ান দাঁড়ান পাপা প্যারি, এখন একটু কাজ বাকি রয়েছে যে। হ্যাঁ? দেখো, ফিটকিরি মেরে সবকিছু ফিট করে দিলাম। ফিটকিরিতে কাজ হলো বিলকুল, চকচকে মুখ আর চকচকে চুল।
হ্যালো পুলিশ কাকু। হ্যালো পিকু। আরে কি হয়েছে টুকি? হুম? অটো নাই নাই। কি তুই অটোটা হারিয়ে ফেললি? আরে চিন্তা করো না, খোঁজ খবর করা তো পুলিশের রোজকার কাজ। ওয়াও পুলিশ কাকু, আমিও আপনাকে হেল্প করতে চাই। অটো খোঁজার জন্য কিছু জরুরি কাজ আগে সারতে হবে। টুকি, শেষবার অটোটাকে কোথায় দেখেছিলে? শেষবার টুকি অটোটা নিয়ে বাথরুমের মধ্যে খেলছিল, তাই না টুকি? চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। হুম। এখানে তো কিছু নেই। এখানেও তো কিছু নেই। নাই নাই। পিকু, টুকি, তোমাদের খেলনার বাক্সটা নিয়ে এসো তো। হ্যাঁ? বাহ টুকি, দেখো তোমার অটোর একটা চাকা পাওয়া গেল। এইবার খালি বাকি অটোটা খুঁজে বের করতে হবে। চাকা। টুকি কখনো কখনো এখানেও নিজের খেলনাপাতি নিয়ে আসে। হ্যাঁ? হ্যাঁ? খাবার বয়ামে অটো? কোনো জায়গা বাদ না পড়ে। এই দেখো, এখানে অটো ছিল, আর কেউ অটোটা চালিয়েও ছিল। ও, এর মানে তো রান্নাঘর থেকেই অটোটা গায়েব হয়ে গেছে। অটো অটো। হ্যাঁ? কাকু, আরেকটা চাকা কি পাওয়া গেল? চাকা? না, মনে হচ্ছে অটো এই পর্যন্ত পৌঁছতেই পারেনি। এই শব্দটা কিসের? আরে মনে হয় মা পিয়ারি ওয়ার্কশপ থেকে এসে গেছে। অটো। ও, পিকুটুকির পুলিশ কাকু এসেছেন। হ্যালো মা পেয়ারি। হ্যালো। মা মা, পুলিশ কাকু আমাদের সঙ্গে টুকির অটোটা খুঁজছেন, কিন্তু এখনো তো পাওয়া যায়নি। আমরা সব জায়গায় খুঁজে ফেলেছি। অটো অটো। আরে টুকির অটো? হ্যাঁ, এই অটোটা? হ্যাঁ, অটো অটো।
এটার চাকাটা হারিয়ে গিয়েছিল, তাই ওয়ার্কশপ নিয়ে গিয়ে নতুন চাকা লাগিয়ে আনলাম। আপনি এই চাকাটা খুঁজছিলেন? হ্যাঁ, পুলিশ কাকু খুঁজলেন সব জায়গায়, অটো এদিকে মায়ের কারখানায়। আরে আমার বলটা কোথায় গেল? কি হলো পিকু? বাবা, বলটা খুঁজেই পাচ্ছি না। হুম? এই ঘরে তো তুমি নিজেই হারিয়ে যাবে। এসো, আগে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখো। ও বাবা, এগুলো আমি পরে ঠিক করে দেব, আগে বলটা তো খুঁজে পাই। মা দেখার আগে সব গুছিয়ে ঠিক করে রেখো পিকু। হ্যাঁ, করে দেব বাবা। এই তো পেয়ে গেছি। হ্যাঁ, ব্যাটটা আবার কোথায় রাখলাম? পিকু, পিকু, আমি ঘরের মধ্যে নেই মা। পিকু, কখন থেকে ডাকছি? হ্যাঁ, আমায় খুঁজে পেয়ে গেলে? পিকু, আচ্ছা, আমরা তাহলে লুকোচুরি খেলছিলাম, আমি তো বুঝতেই পারিনি। কিন্তু তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? ওই আমার ব্যাগটা কোথাও পাচ্ছি না। ওমা পিকু, পাহাড়ের মতন এটা কি? ওহ, এগুলো কিছু নয়। ওহ পিকু, ঘরের এই কি হাল করে রেখেছো? ব্যাট কেন? এখানে কিছুই খুঁজে পাওয়া যাবে না। সরি মা, আমি ঠিক করতে যাচ্ছিলামই। যদি ব্যাট খুঁজে পেতে চাও তাহলে আগে ঘর গোছো, নয়তো কি করে খেলবে বলো? ওকে মা। টুকি, কি করছিস তুই? আরে না না, তুই আর প্লিজ পাহাড় বানাস না। এবার শোন, আমি তোকে জিনিস দেব আর তুই ওগুলো বাক্সে রাখবি, ওকে? ওকে। কার, ডল, ডল, ডাইনো, ডাইনো, বই, বই। এই ব্যাগটা পেয়ে গেছি। হাহা, এই তো চাই। খুব ভালো সোনা। দেখো, আমার এই ক্রিকেট ক্যাপটা কতদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। এখন এটা আমার। বল। হ্যাঁ, এবার ব্যাট আর বল দুটোই পেয়ে গেছি। চলো সবাই মিলে খেলতে যাই।